প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। পৃথিবীর যে প্রান্তে আছেন সকলের সুস্বাস্থ্য কামনা করছি। সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এটাই আমার আশা প্রত্যাশা। তো বাংলাদেশ আওয়ামী লীগের প্রাণপ্রিয় জননেত্রী শেখ হাসিনা উনি বলছেন সকলকে উদ্যোগ আহ্বান করছেন সকলে ঐক্যবদ্ধ হওয়ার জন্য। সকলে ঐক্যবদ্ধ হবেন, সকলে ঐক্যবদ্ধ থাকবেন। তো কেন ঐক্যবদ্ধ হচ্ছেন না? সকলে ঐক্যবদ্ধ হলে একযোগে মাঠে নেমে কাজ করতে সহজ হবে এবং কঠিন কাজ সহজ হয়। এতে অনেক মানুষের হৃদয়ে অনেক ভালো লাগে এবং মনে অনেক আকাঙ্ক্ষা, মনের উদ্দীপনা এটা জাগ্রত হয় এবং এটা অচিরেই পূরণ করা যায়। আমি 10 জনের জায়গায় যদি 50 জন হই একটা কাজে, তাহলে ওই কাজটা কিন্তু আরও সহজ হয়। তো অনেক মানুষই কিন্তু প্রেক্ষাপটে অজস্র মানুষ তৃণমূল পর্যায়ে যারা আজকে মাঠে পাওয়া যায়, তারা অজস্র মানুষ কিন্তু তারা আজকে মাঠে আসছে, মাঠে নেমে গেছে, কাজ করতেছে। তো আজকে আমি বলবো যারা বড় নেতা, আজকে বড় নেতা দিয়ে কিন্তু কাজ হবে না। যারা তৃণমূল পর্যায়ে যারা আছেন, যারা নামে নাই, এরকম কিছু লোক আছে যে তারা নামে নেই কিন্তু কাজে আছে। তো আমাদের নামের লোকের এখন এই মুহূর্তে দরকার নেই, এই মুহূর্তে কাজের লোকের দরকার। তো আপনারা অবশ্যই আমার কথাটা বুঝতে পারছেন যে আমি বড় নেতা হতে পারি, কিন্তু ওই বড় নেতা দিয়ে তো আমার কাজ হবে না। এখন এখানে বড় আর ছোট নাই, এখানে উইংলি, ওপেনলি ফিল্ডে নেমে, মাঠে নেমে কাজ করতে হবে। এখন যারা মাঠে নেমে কাজ করবে তারাই বড় নেতা। এটা প্রাণপ্রিয় জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শ কন্যা জননেত্রী শেখ হাসিনা বলছেন। তাই আমি আপনাদেরকে বললাম। এখন যারা জাগ্রত আছেন, যারা দেশে আছেন, যারা আত্মগোপনে নাই, যারা পালিয়ে যান নাই, যেমন আমি পালিয়ে যাই নাই, আমি আত্মগোপনে নেই। আজকে যারা আমরা জাগ্রত আছি, ওপেন আছি, আজকে তারাই নেতা, তারাই তৃণমূল পর্যায় থেকে তারাই এখন সবচেয়ে বড় নেতা, তারাই আওয়ামী লীগের সুপ্রিয়, এটা আমি মনে করি। তো আপনাদের কাজগুলি হচ্ছে যে কে ছোট, কে বড়, কে কাকে সহযোগিতা করবে, এইটা বোঝার দরকার নেই। কাউকে হিংসা করার দরকার নেই, কেউকে অপনিন্দা করার দরকার নেই। আমাদের হচ্ছে অহিংসা আন্দোলন চালিয়ে যেতে হবে, রাস্তাঘাট বন্ধ করে না। কারণ ডায়াগনস্টিক সেন্টার, হসপিটাল, মেডিকেল, ল্যাবে বিভিন্ন পেশেন্ট যায়, রুগী যায়, অসুস্থ মানুষ অসুস্থ থাকে। এই কারণে আমাদের অহিংসা আন্দোলন চালিয়ে যেতে হবে, রাস্তাঘাট বন্ধ করে নাই, রাস্তাঘাট খোলা রেখে গাড়ি ঘোড়া যাতে চলতে পারে, মানুষজনের যাতে কোনো কষ্ট না হয়। এটা হলো সবচাইতে বড় কথা। সবচেয়ে বড় চাওয়া বড় পাওয়া হবে যখনই আপনি ভালো কাজ করবেন, ভালো মানুষের সঙ্গে ভালো আচরণ করবেন, আপনার আশেপাশে মানুষ আপনার সঙ্গে ভালো কিছু আপনি পাবে, অর্থকড়ি সম্পদ পাবে আশেপাশের মানুষ, সেটা না। আপনার থেকে আশেপাশের মানুষ
ভালো আচরণ পাবে, ভালো নীতি পাবে, ভালো আদর্শ পাবে, উম ভালো ব্যবহার পাবে। তো এই কারণেই আমি বলি, আমি লিখিও যে, "তুমি আদর্শবান হও, তুমি নীতিবান হও, তুমি সততাবান হও, তুমি ম্যা মানুষের প্রতি করো দয়া।" তাহলে আমি কিন্তু এ এইটাই বুঝি যে আমাদের আপনার আমার সকলেই যদি ভালো মানুষ হতে হয়, তাহলে সেই নিজেই যদি মনে করি যে আমি ভালো মানুষ, তাহলে কিন্তু হবে না। আজকে মানুষের থেকে দোয়া নিতে হবে, মানুষের পাশে দাঁড়াইতে হবে, মানুষের সঙ্গে ভালো রীতি, নীতি, আদর্শ, সততা, এম সুন্দর আচরণের মাধ্যমেই কিন্তু নীতিবান হওয়া যাবে। তো আজকে সেই নীতিবান যারা আছেন, যারা আ পালিয়ে যান নাই, আত্মগোপনে নাই, সেই আদর্শবান, নীতিবান আমার সুপ্রিয় ভাই এবং আ বোনেরা যারা আছেন, এই মুহূর্তে তাদের কাছে আমার উদাত্ত আহ্বান যে সকলেই এই যুগে আমরা ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমে কাজ করি, মানুষের পাশে দাঁড়াই এবং দেশ জাতির কল্যাণে কাজ করি। উম মানবতার লক্ষ্যে আজকে দেশ জাতিকে বাঁচানোর জন্য মানুষের পাশে দাঁড়াই। তাই ম্যা প্রাণপ্রিয় জননেত্রী শেখ হাসিনা বলছেন যে, "আপনি কে নেতৃত্ব দেবে, কে কার নেতা, ওইটা বোঝার দরকার নাই, ওইটা বলার দরকার নেই। আপনিই নেতা। আপনার নেতৃত্ব ব্যক্তিগতভাবে আপনি নিজেই দিতে পারবেন। এইজন্য আপনি আমাদের কাছে অনেক সম্মানী, অনেক সুপ্রিয় আমি মনে করি এবং আমাদের নেত্রীও মনে করে। এইজন্য সুপ্রিয় যারা আছেন দেখেন সারা জীবনে কিন্তু তেমন কোনো কাজ করতে পারেন নাই। আজকে যদি আমাদের এই আ ন্যায় পথে, সত্যের পথে, সংগ্রামের পথে যদি তৃণমূল পর্যায়ে আজকে যারা সুপ্রিয় আছেন, যারা অনেস্ট আছেন, আজকে যদি ৬টা মাস ১টা বছর যদি লেগে থাকেন, তাহলে ধাপে, ধাপে দেখা যাবে যে আজকে আপনি একটা সম্মানের কাছে চলে যেতে পারবেন। যা সারা জীবনে অর্থকড়ি টাকা দিয়ে কিন্তু হবে না। অতএব সেই সম্মানটা আপনি এই বিশ্বের কাছ থেকে এবং মানবতার দিকে মানবতার মানুষ হিসেবে কিন্তু সেই সম্মানটা আপনার হয়ে যাবে। কিভাবে হবে? যখনই আপনি এই মানবতার লক্ষ্যে আজকে এই দেশ জাতি রক্ষা করার উদ্দেশ্যে যখনই আপনি আমাদের সুপ্রিয় ভাই, যখনই আমাদের সঙ্গে আপনি থাকবেন, কাজ করবেন, তখনই কিন্তু আপনার এই আ মানবিক লক্ষ্যে কিন্তু আপনি চলে যাবেন। সেইটা কিন্তু সেই মানবিক যে সময়টা, আপনার যে ভালো লাগাটা, সেই সম্মানটা, সেই ইজ্জতটা অনেক ঊর্ধ্বে চলে যাবে, যা কল্পনাহীন। তো সেইটা আপনাদেরকে আমি বুঝাতে পারবো না যে আজকে সেই সুপ্রিয় ভাই যারা আছেন তাদের জন্য এই কথাটা বললাম। তো সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসেন আমরা দেশ জাতিকে রক্ষা করতে, দেশ জাতিকে বাঁচাতে, মানবতার কল্যাণে সকলেই ঐক্যবদ্ধ হয়ে সকলে একযোগে মাঠে নেমে কাজ করি এবং যারা বিপদ আপদে আছে সকলের পাশে দাঁড়াই, মানুষের সঙ্গে ভালো আচরণ করি, ভালো রীতিনীতি দেখাই, মানুষের সাথে সুপ্রিয় ভাই যারা ভালো ব্যবহার করি। এটা হচ্ছে আপনার আমার সবচেয়ে বড় কথা। তো সকলের সুস্বাস্থ্য কামনা করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।